হঠাৎ করে ডনের সাথে দেখা হয়ে ভালোই হলো, দেখি টেকার কথা না কই তো। কি ব্যাপার ডন ভাই, কুটি যাও? আজকালকে তোমার খুঁজে পাওয়া যায় না। অনেক ব্যস্ত থাকি, সামনে নির্বাচন, অনেক কাজ কাম থাকে না। তুমি তো ফ্রি মানুষ, খালি ঘুরে বেড়াও, তো এখন কুটি যাচ্ছ? যাচ্ছিলাম তো তোমার কাছে, ভাবলাম অনেক দিন ধরে দেখা নাই, না খোঁজ খবর নিয়ে আসি। হঠাৎ করে আমার কাছে কি জন্যে বুঝলাম না। মেলা দিন হয়ে গেল, লাভের টাকা তো দিচ্ছ না, আর আসল টাকার তো কোনো নাম গন্ধই নাই। তুমি কিন্তু আমাকে ভুলে ভেলে টাকা নিয়ে গেছিলা, সেই টাকা দেওয়ার দায়িত্বও কিন্তু তোমার। লেওয়ার আগে তো খুব তেল মারে টাকা নিলে, কিন্তু দেওয়ার সময় আসে ইঙ্গে করিচ্ছ গে। আমার তপিলি অল্প, তার মধ্যে মোটা টাকাই তোমার কাছে পড়ে আছে, তাহলে আমি ব্যবসাটা করবো কেঙ্কা করে? এই ব্যবসার উপরে আমি বউ চললে চলি, তোমরা যদি ইনকা করো তাহলে আমার আর করে খাওয়া হলো না। আমার রুটি রুজির উপরে তোমরা এইভাবে লাত্তি দিও না ডন ভাই, তাহলে আমি একবারে পথে বসে যাবো। সুদের টাকা খাটাবো, এত তাড়াহুড়া করছো কৃষক, এলা ধৈর্য ধর। এই এলাকার ব্যবসা করবে গেলে তোতা ভাই ছাড় দিয়ে চলা লাগবে। একটা কথা মাথার মধ্যে ঢুকে নে, ভাই এখন খুব ঝামেলার মধ্যে আছে, এখন কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, ভোট ভাট বাড়ি হয়ে যাক তারপরে তুমি। যদি ভোটে ফেল করে তাহলে তো 10 বছরেও টাকা দিবার পারবি না, মানুষের মন বোঝা বড় কঠিন। এটা করলে কোনো ফয়সালা হলো না, এটা কিন্তু গাঁজাখুরি কথা হলো, ভোটের সাথে কোনো টাকার সম্পর্ক নাই। তোমার এই খুরসা টাকা ধান্দায় হামলা নাই, এটি কোটি টাকা খেলা হবে, হয় এসপার না হলে ওসপার। না, তোমার সাথে কথা কয়ে মিশে লাভ নাই, আমার সময়টা নষ্ট হলো, তোতা ভাইয়ের সাথে কথা কয়া লাগবে। সুদুন খাওয়ার তালে উঠবে ভাই, এমনি একটু বিয়ে করে মাথা মুথা গরম আছে। এই সময় টেকা চাপা গেলে গেলে গায়ে হাত তুলবি, অগ্রিম একটা কথা কয়ে দিলাম। কাছেও যাবার দিবা না আর সমাধানও করবা না, ইনকা মাঝে আমাকে রাখার কোনো দরকার আছে? পাওয়ার দিয়ে কতদিন চলবে? সকাল সন্ধ্যা কিন্তু ঠিকই দেখা হবে, আমরা কিন্তু একই গ্রামের। আপসে যদি তোমরা টাকা না দাও তাহলে আমার অন্য কোনো ব্যবস্থা করা লাগবে। তুমি কি করবে করো গা, তো ওই তালে হামলা নাই। মন মেজাজ কিন্তু এমনি খারাপ আছে, একটা অঘটন ঘটে যাবি, চোখের সামনে থেকে সরো। এই শালা তোতার চামচার সাথে কোনো কথা কয়ে লাভই নাই, ওর থেকে শফিক চাচার কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই, আসবো নাকি? ওয়ালাইকুম আসসালাম। আরে তোতা দাঁড়িয়ে আছো কে? বসে। আচ্ছা ভাই, বসতেছি। তারপর কত এলাকার কি খবর? আজকাল আপনি ঢাকা গেলে আসবেনই চান না ভাই, অনেকদিন পরে আসলেন। পরিকল্পনা মাফিক যে কাজগুলো করতেছিলাম সব কাজ তো আমাদের ফেভারই আছে। মুলা ফেভারে আছে বে, এখন পর্যন্ত শামসু জেলে ঢোকেনি, কি স্যাটের কাম করলো? নির্বাচনের আগে হোক জেলে তুলবে পারলে রাস্তা একবারে তেলতেলা হয়ে গেল। থানার যোগাযোগ করছি, অবরোধের কারণে মনে স্যারেন্ডার করে পারছে না। আজকালের মধ্যে ওর ঢুকে যাওয়া লাগবে, হাইকোর্টে যাবেন শেষ হলে ওর বাইরে থাকার ইখতিয়ার নাই। না, তোক দেওয়ার কাম হবে না, কৌশলে কাজ করা লাগবে। ওসিক যদি চাপ দিল নি, ওক ধরে নিয়ে যেতে বাধ্য হলো নি। আমি থাকি বিভিন্ন চাপের মধ্যে, কয় দিকে আর তাল দিমু। লেন তো উঠলে নেওয়ার চাপ নেন না, ধৈর্য ধরেন, কাল পরশুর মধ্যে ওই কাস্টডি হয়ে যাবি। ঢাকার কি অবস্থা ভাই? সামনে তো নির্বাচন, টিকিটের কি খবর? দল থেকে তো নির্বাচনের কথা করছে রে, ভাবতেছি আমি তোকে জেলা সভাপতি বানাবো আর আমি এমপির টিকিটটা নেবো। এবার আব্বাবও খুব ভালো দেখিচ্ছি, টিকিট পেলেই এমপি। ওরে শালা, এই আসিল তোর মনে। তে ভাই, কেন্দ্রের লিডার আপনি নমিনেশন দিবি নাকি? আব্বাব কিরকম দেখলেন? সাবেক এমপি আসিলাম না বে, সিনিয়র লিডার করে আমার উপর একটা বিশ্বাস আছে। তার মধ্যে শামসু নাই মাঠে, সেক্রেটারি তো আমাকে বারবার করে করছে তুমি আগে যাও, আমি দেখিচ্ছি। সবই তো ঠিক আছে, কিন্তু নির্বাচনের মাঠ কিন্তু আমাদের ফেভারে নাই। মিসের দ্বারা যদি উঠবেন না পারেন তাহলে কিন্তু মাজা ভাঙা যাবি, এমনি মনে হয় ভালো আছিলেন। দূর বে, মাঠ তো খারাপ থাকবে, সবাই মিলে যখন কাজ করবো তখন এমনি মাঠ ঠিক হয়ে যাবে। কানা ঘষা শুনলাম শামসু নাই দেখে শফিক বলে এমপি টিকিট নিচ্ছে। বললে বুড়া লোকে দেখে কি আর হালসাস হবি নাকি? লাইন কাট কোনো বালি চেনে না, আর ঢাকার তো ওর নামে খালি কমপ্লেন। তুই আজকে একটা কাম করিস, সন্ধ্যাবেলা কয়েকটা ছেলেবেলে নিয়ে পার্টি অফিসে ঢুকিস, আজকে যাবনি। কয়েকদিন হলে তো পার্টি অফিসে যাচ্ছি না, বাড়িতে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করতেছি। ধরবে, বাড়িতে কি আর রাজনীতি হয় নাকি? পার্টি অফিসে তো হচ্ছে রাজনীতির আখড়া। যা যা, সন্ধ্যাবেলা আজকে আসিস। আচ্ছা ভাই, তাহলে সন্ধ্যের দিকে আসমনি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যা, ঢাকার থেকে আসছি, একটু রেস্ট নেই। শালার বেটা ঢাকার থেকে এসে মাথা ঘুরে দিল, মারার তো মনে হচ্ছে তোকে আগে করা লাগবি। আমার কতদিনের আশা এমপি হমো, এই যে দেখেছি সব ধুলিসাৎ করে দিচ্ছে। কি মন্টু, অনেকদিন পর দোকানে আসলে, কি নিবে? অনেক ঝামেলার মধ্যে থাকি, আগের মধ্যে তো আর ফ্রি থাকি না, তে আটা চিনি আর দুধ দাও। আচ্ছা দিচ্ছি। তে বউ শেষ পর্যন্ত চলে গেল তাই না? হ্যাঁ বারে, শেষ পর্যন্ত চলে গেল। তলে তলে যে কতদিন হলে লাইন আসিল আমি তো আর জানিচ্ছিলাম না। 7 বছর হলে সংসার করলাম, তাও সংসারে মন বসলো না। হাই রে, নারীর মন বোঝা বড় কঠিন। কারো মনে আঘাত দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না, আমার ভালোবাসায় কোনো কমতি আসিল না।
লাল কাপড়ে ঘরে ঢুকেছিলাম আর সাদা কাপড়ে বাইর করবার চাইছিলাম, কিন্তু তার হলো না। তা আইনাল ভাই, সারা জীবন আমি একটা দোয়াই করি যে চুমকি ভালো থাকুক। দুঃখ করো না, তোমার ভাগ্যে আছে ভালো কিছু রাখছে। আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। তোমার জীবনে বড় ভুল করি জানো, টাচ ফোন কিনে দাও। ওটা পাওয়ার পর থেকেই তো লক্কর চক্কর শুরু হচ্ছে। ফোন তো আর আমি কিনে দেই নাই রে, ওই ফোন কিনে দেওয়ার টাকা দিছিল তোতা, সেই টাকা আর তোতা চায় না, আমিও একটা সুযোগ লিছিলাম। আর দোকানের ভাড়াও প্রায় 8 মাসের মতন লেয় না, এর মনের মধ্যে যেই আসছিল আমি তো আর জানিচ্ছিলাম না। মনে করে দেখো, একদিন কছিলাম নেতা মানুষ 20 টাকা দিলেও তার পিছনে স্বার্থ থাকে। তো তা হলো আজ তো একজন ক্রিমিনাল, ওই মানুষকে এমনি এমনি কিছু দিবি এটা বিশ্বাস হবে? ওই শয়তান যে কতদিন যাবত এরকম লক্কর চক্কর করেছিল, তুমি সহজ সরল দেখে কিছুই বুঝে পারো নাই। কে কাকে আমার ধান দাঁত পড়ছে আর বউ চালেক ভুলে গেছে, সব দিকে তাল ঠিক রাখা লাগবি পাগলা। তে নিয়ত কি লিছো, বিয়ে শাদী এখনই করবে না কিছুদিন দেরি করবে? দেরি করেই করবার চাইছিলাম, কিন্তু তার হলো না, বউ সারা থাকা খাওয়া খুব কষ্ট। বিয়ার বাজার যে চোরা, এর মধ্যে পাত্রী পাই কি নাই পাই, তার মধ্যে আবার আমি ডিভোর্স চালামাল। তবে চাচা পাখি ঘটকের পিছে খুব লাগছে, সকাল সন্ধ্যা খালি পাত্রী দেখিচ্ছে। পাখি খটক যতগুলা বিয়া পড়াছে সব বই চলে গেছে, উনি হলো আজ তো একজন চিটের। আত্মীয় স্বজনের মধ্যে চেনা জানা কাউকে বিয়ে করা লাগবে, তাহলে তুমি ভালো বউ পাবে। তো দেখো তো তোমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো পাত্রী টাত্রী আছে নাকি? শালা বাচ্চু একটা পাত্রী কথা কছিল, আর শালি না কি জানি হয়, তারপরের থেকে আর কোনো আর খোঁজই নাই। সুদারু মানুষের কত কোনো দাম আছে, উনি তো তাক 10 লাখ টাকা দিয়ে ওটা তোলা নিয়ে ব্যস্ত আছে। শালার বেটা তোতা তোমার হামার বাচ্চুর সবগুলি পিছনেই বাঁশ দিছে। কোথায় আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, সময় যেদিন আসবি সেই দিন উইও ধ্বংস হবি। তে ভাই জিনিসপাতি তাড়াতাড়ি দাও, আমি আবার চেম্বার খুলে রেখে যাচ্ছি। আচ্ছা আচ্ছা দিচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রে বাচ্চু? চাচা আমি এনে একটা বড় বিপদে আছি, তাই আপনার কাছে সাহায্যের জন্য আসছি। এত তেনা না পেছে কি জন্য একটু সেই কথা ক। 1 বছর আগে তো তা আমার থেকে সুদের উপরে 10 লাখ টাকা লিছিল, এখন টাকাও দিচ্ছে না, লাভও দিচ্ছে না। আপনি যদি না তোতা করে টাকাটা তুলে দিলেননি, তাহলে না আমার উপকার হলো নি। আমি যদি ওর কাছে টাকা চাবার যাই, ওই আমাকে মারার হুমকি ধামকি দিচ্ছে। অতি চালাকের গলায় ধরি, লাভ দেনা না বেশি দিবার চাইছিল আর তুই টাকা দিছিল কে রে? তুই টাকা দেওয়ার সময় আমাকে কছিল, তোকে আমি বারবার করে কছি তুই সুদের ব্যবসা করিস না। তোর এই সুদের ব্যবসার আমি আগেও নাই পরেও নাই। সুদের ব্যবসায় যারা লেনদেন করে এবং সহযোগিতা করে তারা সবাই সমান অপরাধী। আমি তোর এই সুদের টাকা তুলে দিয়ে তুই সহযোগিতা করে পাবো না, তুই সুদে লাগাছিস তুই বুঝে গা। কেউ যদি জানে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ হয় ওই 1 টাকা সুদেরও একই পাপ হয়। আমাকে এবারের মতো ক্ষমা করে দেন চাচা, আমি আর এলে লক্কর চক্কর ব্যবসা করবো না, আমাকে খালি টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। শামসু ভাইয়ের কাছে যাবার চাচ্ছিলাম, তার মন মানসিকতা ভালো নাই, এই জন্য আপনার কাছে এলাম। হাত জোর করে করছি চাচা, এই টাকাটা আমাকে না তুলে দেন, না হলে আমি পথে বসে যাবো। আচ্ছা দেখিচ্ছি কি করা যায়। শালার বেটারা অকাম করে যখন না পারে তখন আমার কাছে আসে। সামনে হলো নির্বাচন, এই সময় দলীয় লোকজনের সাথে কেসাল গন্ডল করা দিবি আর টাকা তো দিবি না। টাকাটা তুলে দিলে বাপের উপকার হলো নি, সারা জীবন কথাটা মনে রাখবো। আচ্ছা যা, কালকে যদি পার্টি অফিসে যায় তাহলে এই বিষয়টা এলে কথা কমনি। আচ্ছা চাচা গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টারকে আবার এই জায়গায় আসলো, মনে হচ্ছে চার্জশিট নিয়ে কিছু কবি। মাস্টার মশাই আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে আছেন কে? বসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা বসতেছি। কি খবর? ফোন দিলে তো আমি আপনার কাছে দেখা করলাম নি, এটি আসার কি দরকার ছিল? এই কাজটা করা কি তোমার ঠিক হলো? আমি তো সেদিন মেডিকেলে ভর্তি আছিলাম, আমার নাম কিসের জন্য মামলা দিলা? রাজনীতি কি তুমি খালি একলাই করো মিয়া? আমি রাজনীতি করি না। এত উত্তেজিত হলে তো হবে না, বিষয়টা আগে বোঝা লাগবে। আপনার নামকে চার্জশিটে দিবার যাবো, যাক যাক প্রয়োজন তার তার নাম এজাহারে দিছি। আপনার নাম দিয়েছে শামসুরা, আর চার্জশিটে এতগুলো নাম দিয়ে মামলাটা হালকা করি। আপনি আমাকে পাগলা পাচ্ছেন তাই না? এত বেরেন কিন্তু ভালো না। তুমি তুমি আর অন্যজনের নাম দিচ্ছ। শামসু আসলো 3 দিন হলো এলাকা, শামসু কখন গেল পুলিশের কাছে দেখা করবে? আর তুমি হলো মিয়া পাক্কা খেলোয়াড়, তুমি তলে তলে ময়না তদন্তের রিপোর্টও ফলস করে দিছো। রিপোর্টে যা আছে ডাক্তার সেটাই প্রকাশ করছে, এটি হামাকের কোনো চাল নাই। আপনি তাড়াতাড়ি যে শামসু আর শফিকে ধরেন, তাহলেই সত্যটা জানাতে পারবেন। খালি জেলের থেকে আসি তারপরে তোমার সাথে লাগবো, দেখমুনি তুমি কত বড় শ্যাড হয়ে যাচ্ছ। একের পর এক মানুষের পিছনে বাস দিচ্ছ, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। এ মাস্টারে, আপনি কথাবার্তা হুশ করে এখন কার সাথে কথা করছেন ভুলে যান না। আমি কিন্তু ঘুষি জাহাঙ্গীর, এক ঘুষি মেরে মানুষ মেরে ফেলে রেকর্ড আছে, আমার রাগ তোলায়েন না। এ ছোড়া, তুই ছোট মানুষ চুপচাপ থাকবো, বড় গাড়ির মধ্যে কথা বলে এক চদ্দা দাপ ফেলে দেবো। আপনি লোক চিনে কথা কন মিয়া, ভুলভাল কথা কবেন এমনি একজনের সাথে, আর আমরা চুপ করে থাকবো।
যাই আপনার নাম দিছে সেটি যে ভক ভক করেন গা, তোতা ভাই এর মধ্যে নাই। এ তুই কথা কতিছু, আমি উঠলে কিন্তু খারাপ হয়ে যাবি বে, তোর দ্যাঙ্গে কিন্তু খুলে লিমো। এ চুপ কর তো, তুই কথা কইস না। কথা কমু না মানে, তাই যে আপনাকে একের পর এক দোষ দিয়ে যাচ্ছে, আর এলে শুনে আমি ঠিক থেকে পাই। বারবার আপনি করছেন যে আপনি এলের মধ্যে নাই, তাও কিংবা তাই কোনো কথাই শুনিচ্ছে না। সত্য কথা হলে তো মেনে নিয়ে গেল নি, কিন্তু মিথ্যা কথা কিন্তু এই জাহাঙ্গীর মেনে নিয়ে পারে না। এই তোতা কোনোদিন মিথ্যা কথা কয়নি রে, তারপরেও সবগুলি আমাকে ভুল বুঝাই গেল। সত্য কোনোদিন চাপা থাকে না, যদি কোনোদিন জানা পারছি তুমি আমার নাম দিছো, আল্লাহর কসম করে করছি তোমাকে সেদিন খাইল দিমো। সেদিন তুমি টের পাবে এই মাস্টার কি জিনিস। থাকো, চলে গেলাম। মাস্টার আপনি মুখের পুরে থ্রেড দিয়ে গেল, আর আপনি কিছু কয়ে ফেললেন না। ওই কি এমন এসে গেছে তোর প্রত্যেকটা কথার কৈফিয়ত দেওয়া লাগবে? পুলিশের নাম দিছে আর ওই দোষ দিচ্ছে আপনি। অক ছেড়ে দেওয়া ভুল হচ্ছে, অক পেটা পেট ঘুষেন লাগলো নি। তুই যাবে দুলুকে ধরে করে লাগালি তো হলে। আপনি ওর পক্ষে আমাকে গেল বাড়িচ্ছেন, তাহলে অক সেটি আমি মারি ক্যাঙ্কা করে। সব কথা কি আর কোয়া যাইবে? সপোর্ট ঠিকই দেবো, ওর মধ্যেই লেগে দেবো। এই শালাকে সম্মান দেওয়া হচ্ছে বেশি, এরা সম্মান পাওয়ার যোগ্য না। ওই মনে হয় এখনো বাড়ির যায়নি, তাহলে অক যে এখনই কয়টা লাগাই আসি। অনেকদিন হলো হাত সুলু বুলু করিচ্ছে, সেই কবে আয়না লেগে লাগাছি, তারপর থেকে আর সুযোগই পাচ্ছি না। হসে হসে, এখন আর মারার দরকার নাই। তুই দেখ তো ডন কুটি, ওকে একটা কাম দিছি, ওর খোঁজই পাচ্ছি না। আচ্ছা ভাই, দেখিচ্ছি। এই পিসি বই তো তোর না, তোর নাম কি কত? অনলাইন নাম কই, তাহলে টেকাটা পামনি। চুপ করে আসুক, সিরিয়ালের লোকজন আছে না, তাড়াতাড়ি ক। আমার নাম অল্লা, এই পৃথিবী আমার। ছবির সাথে তোর চেহারা মিলিচ্ছে না। আচ্ছা কত, এই টাকাটা কেটে পাঠাছে? কেনে টেকা আমার হাতে আমি কেমনে জানবো? আমার বিনিময়ে টেকা হাতে আপনি টেকা দেন। তুই কলেই তো আর হবি না, শক্ত মক্ত প্রমাণ লাগবে। তে কত, কয় টাকা আছে? আমার টেকা হাতে আমি কেমনে করবো? আমি দেখতে শালা চোর, জেলের মধ্যে এসেও চুরি করেছো, গোল্লার বই চুরি করছো কিসের জন্য? ভাগের থেকে যার পিছে ভাই তাক পেরে দে, না হলে কিন্তু সেই ম্যার হবি। এই মিয়া, আপনার কথা বলা ঠিক করে কোন? আমি বিধি বইলে আমার টাকা দেয়াই লাগবে, আপনার দেয়াই লাগবে। এই এটা তোর বাপের এলাকা বাসু, এটা জেলখানা। যার পিছে বই তাক পাঠা, নাহলে কিন্তু গাছের সাথে ঝুলে থুয়ে পিটমো। ঠিক আছে স্যার, যাচ্ছি। জেলের মধ্যে চুরি চামারি করলে তোর কিন্তু রেহাই নাই। আজ থেকে তোর পিছনে লোক লাগে দিলাম। দুনিয়ার হ্যাংরা ফ্যাংরা ও মানুষই অসদা হয়। অল্লামাই, অল্লামাই, আমার এই নর মারছে। সেই কি মারছে? আপনার পিসি মই নিয়ে যাওয়ার কারণে আমার তর মারছে। তুই কি করছিল সেটা ক। এটি তো এমনি কেউ কাউকে সর মারবি না। আপনার বই নিয়ে যে করছি, এটা আমারই বই। তে তুই মিছা কথা কবে গেছু কে? সমস্যা হচ্ছে তে আমার কাছে আসলো নি, আমি গেলাম নি। আমার সাথে থাকতে গেলে কোনো মিছা কথা কওয়া যাবি না। আমি সলিড চ্যাংরা, তোরও সলিড হওয়া লাগবে। আজে ভাই, আমি আর মিথ্যা কথা কমু না। তে আপনি ইনকে ট্যাটু কবে করলেন? এটা ঢাকা থাকতে করছিলাম। তে চলে টাকাটা তুলে আসি। আচ্ছা ভাই, আমি কিন্তু আপনাকে আগেই করছি, আমি কিন্তু পাউরুটি খামো। ঠিক আছে, খাসিনি, তাড়াতাড়ি চলে।